রমজানের শেষ দশকটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা সবাই জানি যে শেষ দশকে লাইলাতুল কদর আছে। তো এই লাইলাতুল কদরকে প্রাপ্তির জন্য আমাদের সবার মনে একটু আকাঙ্ক্ষা চেষ্টা থাকা উচিত। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর একজন বড় বিদ্বান, তিনি বলেছেন আজাবান লিল মুসলিমিন, এটা মুসলমানদের জন্য একটা আশ্চর্যজনক ব্যাপার যে মুসলমানরা এমন একটা কাজকে তারা সারা জীবনই তরক করে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনই তরক করতেন না। সেটা হলো ইতিকাফ এবং লাইলাতুল কদরকে প্রাপ্তির জন্য ইবাদত। তো এইটা আসলে আশ্চর্যের ব্যাপার না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি মক্কা থেকে মদিনা যাওয়ার পরে কখনো তিনি ইতিকাফ ছাড়েন নাই। এমনকি তিনি এক রমজানে কোনো কারণে যুদ্ধ অথবা অসুস্থতার কারণে তিনি ইতিকাফ করতে পারেননি। পরবর্তী বছরে তিনি 20 দিন করেছেন। তার মানে ইতিকাফ ছুটে যাওয়ার কারণে এটা কাজাও করেছেন তিনি। শুধু তাই না, তার জীবনের গোটা জীবনে ইতিকাফ করেছেন। রাসূলের ওফাতের পরে, মৃত্যুর পরে তার পরিবারবর্গ উম্মাহাতুল মুমিনিন যারা, তারা এরপরে কন্টিনিউ ইতিকাফ করেছেন। তো আমার মনে হয় আমরা একটু ইতিকাফের জন্য মনোনিবেশ করতে পারি। ইতিকাফের জন্য সবচেয়ে বাধা কোনটা? সবচেয়ে বাধা হচ্ছে আমাদের কর্মব্যস্ততা। আমরা বলি আমাদের হাতে সময় নেই, কিন্তু একটা মারাত্মক ব্যাপার হলো এবং বাস্তবতা হলো যে ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের কাছে যখন মালাকুল মউত যখন চলে আসবে, তখন কিন্তু আর কাউকে 1 সেকেন্ডও সময় দেওয়া হবে না। সেই সময় কিন্তু আমি বলতে পারবো না যে আমার হিসাব নিকাশগুলো বাকি আছে, আমি গুছিয়ে নিতে পারি নাই এখনো, একটু সময় আমাকে দেন। তখন কিন্তু কাউকে দেওয়া হবে না। তো এই যে বাস্তবতা, এটাকে সামনে রেখে আমাদের চেষ্টা করা উচিত অন্তত লাইলাতুল কদর প্রাপ্তির জন্য একটু চেষ্টা করা। আলহামদুলিল্লাহ, আমরা শেষ দশকে যেহেতু চলে এসেছি, শেষ দশকের কাছাকাছি একবারই, আল্লাহ যেন আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করেন।